আজ যাব সাউথ কলকাতার কিছু বহু বছরের পুরনো খাবার জায়গায়। আজকে সাউথ কলকাতার ধাবাতে শীতকালে স্পেশাল খাবারের সাথে আমার কিছু প্রিয় খাবার চেখে দেখব। শীতকাল মানে সরসোদা শাক আর মক্কি দি রুটি তো থাকবেই, সঙ্গে কুলচা, ভর্তা, মাংস, তরকা। আর শীতকাল মানে কোনো এক ছোট্ট রেস্টুরেন্টে বসে গরম গরম ধুয়ে ওঠা স্যুপ আর সিজলার। চলুন তাহলে খাবার শুরু করা যাক। কলকাতায় পাঞ্জাবি ধাবা বলতে সবচেয়ে পপুলার ধাবা হলো বলবন্ত সিং ধাবা। মজার বিষয় হলো এই ধাবা খোলা প্রত্যেক দিন, দিনের 24 ঘন্টা। এই ধাবা অফিসিয়ালি শুরু হয়েছিল 1926 সালে, কিন্তু তারও আগে স্বাধীনতা সংগ্রামী গদর পার্টির এই জায়গাটা ছিল আড্ডা আর পরিকল্পনার জায়গা। ধাবাতে আসলে আপনি প্রচুর পাঞ্জাবি খাবারের অপশন পাবেন, আর তার থেকে অর্ডার করলাম এখানকার স্পেশালিটি অমৃতসরি কুলচা। অমৃতসরি কুলচার আউটার টেক্সচারটা একদম ক্রিস্পি, তন্দুর করা কুলচা আর ওপর থেকে ভালো করে মাখন খাওয়ানো হয়েছে, আবার ভালোবেসে এক টুকরো মাখনও দিয়েছে। অমৃতসরি কুলচার ওপরে কসুরি মেথি আর ভেতরে প্রাণ খুলে আলু আর পেঁয়াজের ফিলিং। ইনফ্যাক্ট সঙ্গে অমৃতসরি স্টাইলের রান্না করা ছোলে। বোঝার উপায় হলো ছোলের কালচে রং থেকে। কালচে রং আসার কারণ হলো রান্নার সময় টি ব্যাগ বা শুকনো আমলা ব্যবহার করা হয়। এখানে ছোলে বেশ ভালো সেদ্ধ হয়েছে। ছোলেতে গোটা মশলার স্বাদ আর সঙ্গে অ্যাকম্পানিমেন্টে টমেটো আর পেঁয়াজের চাটনি। অমৃতসরি কুলচা আর ছোলে একটা কম্বো এখানে বিক্রি হয়, যার দাম নিল 190 টাকা। শীতকালে পাঞ্জাবি ধাবাতে আসলে যেটা মাস্ট ট্রাই তা হলো সরসোদা শাক সঙ্গে মক্কি দি রুটি। শাকের স্মুথ টেক্সচার তৈরি হয় 4 ধরনের শাক দিয়ে। সর্ষের শাক তো আছেই, তার সঙ্গে অল্প পরিমাণের বেথর শাক, পালং শাক আর মেথির শাক থাকে। সর্ষের শাকে ঘিয়ের সাথে আদা, রসুন আর লাল লঙ্কার ফোড়ন, তাই জন্য আদা আর রসুনের ফ্লেভারটা এভিডেন্ট। তার সঙ্গে ঘিয়ের স্বাদ আর থাকে প্রচুর পরিমাণের পেঁয়াজ, কারণ পেঁয়াজের সাটেল সুইটনেস সর্ষে শাকের শার্পনেসকে ব্যালেন্স করে। সর্ষের শাক যখন রান্না করা হয় হোয়াইট বাটার দিয়ে টেক্সচারটাকে স্মুথ করা হয়। তার কারণ হলো পরোটার তুলনায় মক্কি দি রুটি অনেক ড্রাই হয়। যখন মক্কি দি রুটি দিয়ে সরসোদা শাক খাবেন তখন সেটা ল্যাচকা আর স্মুথ টেক্সচারটা বেশ ভালো লাগবে। সরসো শাক সার্ভ করার সময় ওপর থেকে এক্সট্রা হোয়াইট বাটার আর পাশে থাকে আখের গুড়। একদম ট্রেডিশনাল পাঞ্জাবি স্টাইলে সার্ভ করা হয়। এক প্লেট সরসো শাক সঙ্গে 2 পিস মক্কি রুটি কম্বিনেশনের দাম পড়লো 420 টাকা। খাবার শেষ হওয়ার পরে চা দিয়ে গলা ভেজালে মন্দ হয় না বলবন্ত সিং ধাবার ফেমাস স্টিম চা। স্টিম চা বলার কারণ হলো চা তৈরি করার পদ্ধতির জন্য। চায়ের লিকার আর দুধকে আগুনে না ফুটিয়ে গরম জলের উপরে পাত্র রেখে চা ফোটানো হয়, আর এই রকম মাটির ভাঁড়ে সার্ভ করা হয়। আহ, চা বেশ ঘন আর তেমনি ফ্লেভারফুল। আই এম নট সারপ্রাইজড এই চা প্রত্যেক দিন 6000 থেকে 7000 ভাঁড় বিক্রি হয়। এরকম মিডিয়াম সাইজ ভাঁড়ের দাম নিয়েছে 60 টাকা। ধাবার ল্যান্ডমার্ক হলো ভবানীপুরের গুরুদ্বারার পাশে। রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ। আসার জন্য গুগল ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। বাই দ্য ওয়ে, আমি যেরকম গ্রাফিক টি শার্ট পরি এই নিয়ে আপনাদের প্রচুর কমেন্ট থাকে, তাই দেখে টি শার্টের ম্যানুফ্যাকচারার বংমেড তাদের নতুন কালেকশন পাঠিয়ে দিয়েছে। অনলাইন শপিং করার লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। চলুন এবার খাবারে ফেরা যাক।
সাউথ কলকাতার রাসবিহারী মোড়ের কাছে আছে আরও এক পাঞ্জাবি ধাবা। 1927 সালে খোলে বচ্চনস ধাবা। এই ধাবাতে আমি বহু বছর ধরে খাচ্ছি, তাই স্বাভাবিকভাবেই এই ধাবার সাথে প্রচুর স্মৃতি জড়িয়ে। তিনতলা ধাবা, গ্রাউন্ড ফ্লোরটা নন এসি আর ওপরের দুটো ফ্লোর এসি। আমি এসি সেকশনেই বসলাম। ধাবার মেনুতে চোখ বুলিয়ে যা বুঝলাম, এখানে ইন্ডিয়ান, চাইনিজ আর বাঙালি খাবারের অপশন আছে। তবে যখন পাঞ্জাবি ধাবায় এসেছি তখন কলকাতা স্টাইল পাঞ্জাবি খাবারই আমার রেকমেন্ডেশন। টেবিলে চলে আসলো ডাবল এগ তরকা। একটা ভালো এগ তরকার গন্ধ শুকলেই খিদে ডাবল হয়ে যায়। তরকার ডালের প্রিপারেশনের জন্য সবুজ মুগ ডাল আর ছোলার ডালকে একসঙ্গে স্লো কুক করা। রান্না করা হয় কুচো আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে। মশলা বলতে ধনে, জিরে আর লাল লঙ্কার গুঁড়ো। আর মশলার মেইন গেম চেঞ্জার হলো কাসুরি মেথি। যেহেতু এগ তরকা অর্ডার করেছি, তাই সার্ভ করার আগে স্ক্র্যাম্বলড এগসে টস করে সার্ভ করে, আর ওপর থেকে থাকে ফ্রেশ ধনেপাতা। এক পোর্শন ডাবল এগ তরকার দাম নিল 190 টাকা। ধাবাতে এখানকার চিকেন ভর্তা বেশ পপুলার। শ্রেডেড চিকেনের সঙ্গে পেঁয়াজ আর টমেটো বেসড গ্রেভি, তার মধ্যে আদা রসুনের পেস্ট। গ্রেভির ঠিক কনসিস্টেন্সির জন্য কাজু আর চারমগজ দেওয়া হয়। তারপরে পুরো জিনিসটার একটা মিক্স বানিয়ে বিভিন্ন মশলা দিয়ে রান্না হয়। চিকেন ভর্তার টেস্টের কি এলিমেন্ট হলো চিকেন স্টক। চিকেন সেদ্ধ করার সময় যে চিকেন স্টকটা তৈরি হয়, সেদ্ধ করা চিকেন আর গ্রেভির পেস্টটা ওই স্টকে মিক্স করে রান্না করা হয়। আর সার্ভ করার আগে ওপর থেকে কাসুরি মেথি আর গরম মশলা আর ফ্রেশ ক্রিম। এক পোর্শন চিকেন ভর্তার দাম নিল 270 টাকা। এই ধাবাতে পাঞ্জাবি স্টাইল মাটন কষা অনেক টেবিলে দেখা যায়। ধাবার কষা মাংসের বৈশিষ্ট্য হলো মাংসের পিসে হাড়ের পোর্শনটা কম। তার মধ্যে পেঁয়াজ ভেজে নানা রকম মশলা দিয়ে 4-5 ঘন্টা ধরে মাংস রান্না চলে। পেঁয়াজের ক্যারামেলাইজেশনের জন্য এইরকম ডার্ক ব্রাউন কালারটা আসে। স্লো কুক মাটনের মধ্যে প্রচুর মশলার খেলা। তবে মাটন কষার টপ সিক্রেট ইনগ্রিডিয়েন্ট হলো পেশেন্স, ধৈর্য। এখানে মাংস বলবো না যে একদম নরম, হাত থেকে খুলে পড়ে যাচ্ছে, বা শক্তও নয়। মাটনের কোয়ালিটি বেশ ভালো। মাটন কষার এক পোর্শনে 4 পিস মাটন, আর দাম নিল 300 টাকা। তড়কা ভর্তা বা মাটন কষার সাথে আমার একমাত্র পছন্দ রুমালি রুটি। এই রুমালি রুটির আরও একটা নাম আছে, সেটা হলো মান্দা রুটি। সেই নামের কারণ হলো রুমালি রুটির উৎস এখনকার পাকিস্তানের পাঞ্জাব ডিস্ট্রিক্টে মান্দা বলে একটা জায়গায়। আর সেই মান্দা রুটির সাইজ হয় এখানকার রুমালি রুটির 4-5 গুণ বড়। সে যাই হোক, এখানকার এক পিস রুমালি রুটির দাম নিয়েছে 15 টাকা। বচ্চনস ধাবার আসার ল্যান্ডমার্ক হলো কালীঘাট মেট্রো স্টেশনের একদম কাছে। ধাবা খোলা ডেইলি দুপুর 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। তাছাড়া গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। সাউথ কলকাতার হাজরা রোডের ওপরে একটা ছোট্ট চাইনিজ খাবারের রেস্টুরেন্ট। আমি চলে এসেছি 32 বছরের পুরনো নুয়ানলি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ভেতরে ছিমছাম পরিবেশ, তবে লাল রঙের আধিক্যটা বেশি, যেমন টিপিক্যাল চাইনিজ রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স হয়। কলকাতার শীতকালে কার না গরম স্যুপ ভালো লাগে। নুয়ানলি এমন এক জায়গা যেখানে এখনো চিমনি স্যুপ সার্ভ করে। কলকাতায় হাতে গোনা 2-3টে জায়গা আছে যেখানে চিমনি স্যুপ পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হলো নুয়ানলি। ক্লিয়ার স্যুপে রাইস নুডলসের সঙ্গে চিকেন, ফিশ, প্রন, হাফ বয়েলড ডিম, 2 রকমের মাশরুম, সবজিতে বকচয় আর গাজর।
স্যুপের টেস্ট যদি ব্ল্যান্ড লাগে তাহলে সঙ্গে দেওয়া চিলি সসের সদ্ব্যবহার করবেন, তবে বলবো এটা অ্যাজ আ মাইল্ড ফ্লেভার বেশি ভালো লাগে। চিমনি স্যুপের কনসেপ্ট হলো ক্লিয়ার ব্রথ, তার মধ্যে প্রচুর ইনগ্রিডিয়েন্টস থাকবে, আর বন্ধু বান্ধব পরিবার মিলে রাউন্ড করে বসে আস্তে আস্তে এই স্যুপ রেলিশ করবে। স্যুপের নিচে চারকোল থাকে যেটা স্যুপটাকে গরম রাখতে সাহায্য করে, আর চারকোলের ধুয়ো চিমনি দিয়ে পাস হয়ে যায়। এইখানে আমার দুটো অবজারভেশন। চিমনি স্যুপের নিচে চারকোল থাকে যার কাজ হলো স্যুপটাকে গরম রাখা। এইখানে মোমবাতি রাখা হয়েছে যেটা চারকোলের কাজ তো করছেই না, তার জন্য দ্বিতীয় অবজারভেশন হলো স্যুপটা পাইপিং হট থাকে না, অনেকটা ওয়ার্ম থাকে। তবে স্যুপের যা পরিমাণ 3-4 জনের জন্য তো মোর দ্যান এনাফ। এক পোর্শন স্মল কোয়ান্টিটি চিমনি স্যুপের দাম নিল 350 টাকা। রেস্টুরেন্টের মেনু থেকে অর্ডার করলাম চিকেন সিজলার। কোনোদিন ভাবিনি চাইনিজ রেস্টুরেন্টে এসে সিজলার অর্ডার করব। আমাদের অনেকেরই ভুল ধারণা আছে যে সিজলার কন্টিনেন্টাল খাবার। সিজলারের অ্যাকচুয়াল উৎস হলো জাপানে। ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে ইউএসএতে সিজলার পপুলার হয়ে ওঠে, তারপর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সিজলারে 8 পিস বড় বড় ব্যাটার কোটেড বোনলেস চিকেন, তার সঙ্গে সবজিতে ক্যাপসিকাম, টমেটো আর ওপর থেকে স্প্রিং অনিয়ন। সিজলারের চিকেন সুপার সফট আর ফ্লেভারে একটা সাটল স্মোকি এসেন্স। সিজলিং সাউন্ডটা আসে যখন লোহার গরম প্লেটে সস কন্ট্যাক্টে আসে। যতক্ষণ সিজলারের সিজলিং সাউন্ডটা আসছে তার মধ্যে খাবারটা খেয়ে নেবেন, তাহলে স্মোকি ফ্লেভারটা বেশ প্রমিনেন্ট হবে। আর এর সঙ্গে কোনো রকম রাইস বা নুডলস লাগে না। যা কোয়ান্টিটি দুজনের জন্য তো মোর দ্যান এনাফ। এক প্লেট চিকেন সিজলারের দাম নিল 300 টাকা। নোয়ালি রেস্টুরেন্ট আসার ল্যান্ডমার্ক হলো হাজরা ল কলেজের উল্টো দিকে। সোমবার ছাড়া রেস্টুরেন্ট খোলা ডেলি দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আবার সন্ধেবেলা খোলে 6টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত। আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আশা করি আজকের কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ফুড নিয়ে আর কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অব্দি সাপোর্ট করবে, আর এইভাবেই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।